the viscera of the stomach. তারপর the cardiac end lies 2.5 cm left to the median plane, and this is the pyloric end that lies 1.25 cm right to the median plane. The anterior superior surface, this is the anterior superior surface, and this is the posterior inferior surface. And anterior superior surface is directed backwards and upwards, and posterior inferior surface is directed forwards and downwards. এটা হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন। তারপর বলবো যে প্রেজেন্টিং পার্টস। তো প্রেজেন্টিং পার্টসের মধ্যে দুইটা এন্ড আছে, একটা হচ্ছে আমাদের এখানে কার্ডিয়াক এন্ড, আর একটা হচ্ছে আমাদের পাইলোরিক এন্ড। দুটা কার্ভেচার আছে, একটা হচ্ছে আমাদের লেজার কার্ভেচার, আর একটা হচ্ছে আমাদের গেটার কার্ভেচার। ঠিক আছে, গেটার কার্ভেচারটা হচ্ছে এই যে কার্ডিয়াক এন্ড আছে, এই কার্ডিয়াক এন্ড থেকে শুরু করে ফার্স্টে আপওয়ার্ডস যাবে, তারপর আপওয়ার্ডসের একটা কনভেক্সিটি কার্ভ তৈরি করবে, কনভেক্সিটি কার্ভ তৈরি করে ডাউনওয়ার্ডস ব্যাকওয়ার্ডস অ্যান্ড টু দ্য রাইট আসবে পাইলোরিক এন্ড পর্যন্ত। এটা পুরো একটা গেটার কার্ভেচার। আর দুইটা সারফেস আসবে, একটা হচ্ছে অ্যান্টেরো সুপিরিয়র সারফেস, আর পিছন দিকে হবে আমাদের পোস্টেরো, এটা হচ্ছে ইনফিরিয়র সারফেস। তো যদি বলছে অ্যান্টেরো সুপিরিয়র সারফেসের রিলেশনে কী থাকে, তাহলে এই সামনে আমাদের লিভার আছে, লিভারের একটা ইনফিরিয়র আর ভিসাল সারফেস রিলেশনই আছে হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক ইনফ্লেশন, সেই গ্যাস্ট্রিক ইনফ্লেশনের সাথে এখানে রিলেটেড থাকবে। আর পোস্টেরো ইনফিরিয়র যে সারফেস, এই পোস্টেরো ইনফিরিয়র সারফেসের রিলেশনটা সাধারণত মুখস্থ পড়লে ধরতে পারে। তো পোস্টেরো ইনফিরিয়র সারফেসে কী আছে, আমাদের স্টোমাকটা সাধারণত আমাদের লেফট সাইডে থাকে। লেফট সাইডে কী থাকবে, আমাদের লেফট কিডনি আছে, আর লেফট কিডনির উপরে কী আছে, লেফট সুপ্রানাল গ্ল্যান্ড আছে। তাহলে লেফট সুপ্রানাল গ্ল্যান্ড, তারপর অ্যান্টিরিয়র সারফেস অফ দ্য লেফট কিডনি, আবার এর পিছনে আছে আমাদের প্যানক্রিয়াস, তাহলে অ্যান্টিরিয়র সারফেস অফ দ্য প্যানক্রিয়াস। তারপরে ওই দিক থেকে আসছে স্প্লিন, স্প্লিনের টর্সাস স্প্লিনিক আর্টারি আসবে। আর তারপরে হচ্ছে আমাদের কী আছে, ট্রান্সভার্স যে মেসোকলন আছে, সেই ট্রান্সভার্স মেসোকলনটা থাকবে। এরকম 4-5টা বলে দিতে হবে। কি আছে আমাদের হচ্ছে, তারপর সারফেস গেল, আর সারফেসে আমাদের রিলেশন গেল। ঠিক আছে, এবার হচ্ছে আমরা পার্টগুলোকে ভাগ করবো কীভাবে। আমাদের যে কার্ডিয়াক এন্ড, এই কার্ডিয়াক এন্ড থেকে যদি আমরা একটা ট্রান্সভার্স লাইন ইমাজিন করি বা ইমাজিন ট্রান্সভার্স লাইন কল্পনা করি কার্ডিয়াক এন্ড থেকে, তাহলে এর উপরে অংশটুকু হচ্ছে আমাদের ফান্ডাস। তো যখন হচ্ছে আমাদের স্টোমাকটা ডিস্টেন্ডেড হয়ে যায় বেশি, তখন এই ফান্ডাসটা আমাদের একদম লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্টেজ পর্যন্ত চলে যাইতে পারে। ঠিক আছে, তখন আমাদের হচ্ছে ওই হার্ট বা যে পেরিকার্ডিয়াম আছে ওটাকে কম্প্রেস করতে পারে। তারপরে হচ্ছে একদম এই ট্রান্সভার্স লাইন থেকে আমাদের যে পাইলোরাস পর্যন্ত আছে, এই পাইলোরাস পর্যন্ত এই পার্টটুকু হচ্ছে আমাদের বডি। ঠিক আছে, তো এই পাইলোরাসকে আবার 3 ভাগে ভাগ করা যায় এই মোট পাইলোরিক পার্টটাকে। একটা হচ্ছে পাইলোরিক অ্যান্ট্রাম, একটা হচ্ছে পাইলোরিক ক্যানেল, আর একটা হচ্ছে পাইলোরাস। টোটালি হচ্ছে 10 সেন্টিমিটার। তার মধ্যে হচ্ছে পাইলোরিক অ্যান্ট্রাম যেটা আছে এটা নিজে 7.5 সেন্টিমিটার। ঠিক আছে, তো এই পাইলোরিক অ্যান্ট্রাম আর হচ্ছে বডি কীভাবে ভাগ করব, আমাদের যে এই লেজার কার্ভেচারের সবচেয়ে লোয়েস্ট যে পয়েন্ট আছে, এই লোয়েস্ট পয়েন্টটা হচ্ছে আমাদের ইনসিসোরা অ্যাঙ্গুলারিস। ঠিক আছে, এই ইনসিসোরা অ্যাঙ্গুলারিস থেকে আমাদের যে গ্রেটার কার্ভেচার বরাবর আমি যদি একটা লাইন কল্পনা করি, ঠিক আছে, ভার্টিক্যাল বা অবলিক, তাহলে তার ওই পাশে থাকবে আমাদের বডি, আর এই পাশে পুরাটুকু হয়ে যাবে আমাদের পাইলোরাস। আর পাইলোরিক অ্যান্ট্রাম আর পাইলোরিক ক্যানেল আর পাইলোরাস যদি ভাগ করতে বলে, তাহলে বলতে হবে যে পাইলোরিক অ্যান্ট্রাম আর পাইলোরিক ক্যানেলের মাঝখানে একটা ইমাজিনারি আমাদের ট্রান্সভার্স লাইন আছে, সেই লাইন বরাবর ওই পাশে লেফট সাইডে থাকে পাইলোরিক অ্যান্ট্রাম আর রাইট সাইডে পাইলোরিক ক্যানেল। এখানে ডিমার্কেশন ওইভাবে ভিসারাতে বোঝা যাবে না। ঠিক আছে, তারপর এটা গেল। এবার হচ্ছে আমাদের স্ট্রাকচার জিজ্ঞেস করে, হচ্ছে যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে স্ট্রাকচারটা কি, তাহলে সেরাস ফার্স্টে, সেরাসের পর মাসল লেয়ার। মাসকুলার লেয়ারটা হচ্ছে আমাদেরকে আউটার লঙ্গিচুডিনাল, ইনার মিডিল হচ্ছে সার্কুলার, আর এটা হচ্ছে ইনার অবলিক। তারপরে কোশ্চেন আসছে যে হচ্ছে যে এই যে মাসেলগুলো আছে, মাসেলগুলোর ডিরেকশন বা মাসেলগুলো কীভাবে সজ্জিত আছে সেটা বলো। তো যে লঙ্গিচুডিনাল মাসেলটা রয়েছে, এই লঙ্গিচুডিনাল মাসেলটা কী হয়, আমাদের এই উপরের দিকে কী আছে, ইসোফেগাস আছে, তাহলে এই ইসোফেগাসের সাথে লঙ্গিচুডিনাল মাসেল এটা হচ্ছে কন্টিনিউ করে। আর যে নিচের দিকে যেটা হচ্ছে ডিউডেনাম, সেই ডিউডেনামের ক্ষেত্রে এসে লঙ্গিচুডিনাল মাসেল কী করে, দুইটা ভাগে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে আউটার পার্ট আর একটা হচ্ছে ইনার পার্ট। যে আউটার পার্টটা আছে লঙ্গিচুডিনাল মাসেলে, সেই আউটার পার্টটা ডিউডেনামের যে লঙ্গিচুডিনাল মাসেল আছে তার সাথে কন্টিনিউ করে। বাট ইনার পার্টটা কী করে, আমাদের টার্নস ইনওয়ার্ড, ইনার পার্টটা টার্নস ইনওয়ার্ড হয়ে এই স্টোমাকের এই যে সার্কুলার মাসেল আছে সেই মাসেলের সাথে কন্টিনিউ করে। কন্টিনিউ করে কী করে, একটা পাইলোরিক স্ফিংটার তৈরি করে, যার কারণে দুইটা মাসেলের কম্বিনেশন যেহেতু পাইলোরিক স্ফিংটারটা তৈরি হয়, তার জন্য এটা হচ্ছে মোস্ট থিকেস্ট পার্ট। আর সার্কুলার মাসেল ওখানে ওই পাইলোরিক স্ফিংটারে কনস্ট্রিকশন করে, আর লঙ্গিচুডিনাল মাসেল ওই স্ফিংটারকে আবার কী করে, ডাইলেশনে কাজ করে, মানে দুইটা কম্পোনেন্ট তৈরি করে। সার্কুলার মাসেল যেটা আছে, হ্যাঁ, সার্কুলার মাসেল হচ্ছে আমাদের পুরা স্টোমাকটাকে সার্কেলের মাধ্যমে পুরো আবৃত করবে। এটা হচ্ছে ইসোফেগাসের সাথে কন্টিনিউ করে সার্কুলার মাসেল, বাট ডিউডেনামের সাথে আমাদের সার্কুলার মাসেলটা কন্টিনিউ করে না।
কেন কন্টিনিউ করে না, এখানে একটা কানেকটিভ টিস্যু সেপ্টা তৈরি হয়ে যায়। সার্কুলার মাসল যখন কন্টিনিউ করতে চাই তখন এই স্প্রিংটারের কারণে একটা সেপ্টা তৈরি হয়, সেই সেপ্টার কারণে আর পরবর্তীতে ডিউডেনামের সাথে কানেক্টেড হয় না। আর অবলিক মাসল যেটা আছে, অবলিক মাসলটা হচ্ছে পুরা স্টোমাককে এইভাবে ইউ শেপড, মানে অবলিক ইউ শেপড করে পুরা স্টোমাকটাকে সে কাভার করতে থাকে। বাট এই কার্ডিয়াক ইন্ডের এখানে যখন ইউ শেপড অবলিক মাসলটা কাভার করতে চায়, এই কার্ডিয়াক ইন থাকার কারণে বাধাগ্রস্ত হয়, তার কারণে লেজার কার্ভেচার বরাবর সে আর কভার করতে পারেনি। যার কারণে অবলিক মাসল যখনই কন্ট্যাক্ট করে, এই লেজার কার্ভেচারের যে দুইটা লিভস আছে, সেই লিভস দুটো একটা অপরটার সাথে কানেক্টেড হয়ে যায়, যেটা ট্রায়াঙ্গেল একটা ক্যানেলের মতো ফর্ম করে, যেটার নাম হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক ক্যানেল। তাহলে গ্যাস্ট্রিক ক্যানেল মতো তৈরি হয় ডিউ টু কন্ট্রাকশন অফ দ্য অবলিক মাসল, অ্যান্ড অবলিক মাসল ক্যান নট রিচ টু দ্য লেজার কার্ভেচার ডিউ টু কার্ডিয়াকিং। সো দ্য লেজার কার্ভেচার কামস ইন কন্ট্যাক্ট অ্যান্ড ইট ফর্মস এ ক্যানেল দ্যাট ইজ নোন অ্যাজ গ্যাস্ট্রিক ক্যানেল। গ্যাস্ট্রিক ক্যানেলের সুবিধা কি, গ্যাস্ট্রিক ক্যানেল দিয়ে যখন আমরা খাবার পাস করবে, লিকুইড জাতীয় গরম পানি বা যাই হোক না কেন, যেটা ইরিটেশন করতে পারি স্টোমাককে, সেটা স্টোমাকের ভিতরে মানে বডির ভিতরে না গিয়ে এই ক্যানেলের মাধ্যমে পাস করে সরাসরি ডিউডেনামের মাধ্যমে পরবর্তীতে চলে যায়। তো এটা হচ্ছে আমাদের মাসল। মাসের মধ্যে হচ্ছে লংগিটিউডিনাল মাসলটা কী করে, লংগিটিউডিনাল মাসলটা হচ্ছে আমাদের স্টোমাকের যে ফুডগুলো আছে সেগুলোকে ডিউডেনামের দিকে প্রোপাগেট করতে সাহায্য করে। আর সার্কুলার মাসল কী করে, যখন ফুডটা আসবে সেই ফুডটাকে আমাদের রিটেনশন করে রাখবে। আর অবলিক মাসল মিক্স করে, যে হচ্ছে গ্যাস্ট্রিক যে জুসগুলো আছে ওইগুলোর সাথে বা এনজাইমের সাথে মিক্স করে। এটা হচ্ছে মাসলের অ্যাকশন। এবার নাই আর সাব মিউকাস লেয়ার যেটা আছে, হ্যাঁ, মিউকাস লেয়ারটা সাধারণত আমাদের সিম্পল কলামনার এপিথেলিয়াম। এখন মিউকাস লেয়ারে কী হয়, এর ভিতরে অনেকগুলো রুগী তৈরি হয়। এই যে এইগুলো হচ্ছে রুগী, এগুলো মূলত একটা মিউকাস ফোল্ড, বাট এটা হচ্ছে পার্মানেন্ট না, টেম্পোরারি। যখন স্টোমাকটা ফুড দ্বারা কভার মানে ভর্তি হয়ে যাবে, তখন এটা যখন ডিস্টেন্ড করবে তখন এই রুগীগুলোও হচ্ছে আমাদের আর থাকবে না, রুগীগুলো হচ্ছে ভ্যানিশ হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো মাসল লেয়ার। তাহলে সেরাস, তারপর হচ্ছে আমাদের মাসকুলার লেয়ার, তারপর সাবমিউকাস, তারপর হচ্ছে আমাদের মিউকাস লেয়ার। এটা হলো স্ট্রাকচার, হিস্টোলজিক্যাল স্ট্রাকচার। আর আরেকটা ধরতে পারে যে হচ্ছে মোট কয় ধরনের সেল আছে, 5 ধরনের সেল আর 5 ধরনের অ্যাকশন, ওটা তো হচ্ছে আমাদের গাইডে আছে। আচ্ছা, এটা হচ্ছে আর্টারিয়াল সাপ্লাই। যদি বলে যে মেইন আর্টারি কি, মানে যদি একটাই আর্টারি বলতে বলে যে মেইন আর্টারি কেস হবে, তাহলে লেফট গ্যাস্ট্রিক আর্টারি। লেফট গ্যাস্ট্রিক আর্টারি এখন বলতে পারে যে এই আর্টারির ডিস্ট্রিবিউশনটা আমাকে একটু দেখাও। তো যদি লেফট গ্যাস্ট্রিক আর্টারি লেজার কার্ভেচার বরাবর উপরের দিকে আমাদের কি আছে, এই বরাবর আমাদের যে হেপাটিক আর্টারি, তারপর স্প্লিনিক আর্টারি মানে সিলিয়াক ট্রাঙ্কের যে ব্রাঞ্চগুলো আছে, সেই ব্রাঞ্চগুলো হেপাটিক ব্রাঞ্চটা তো চলে যায় রাইট সাইডে, আর স্প্লিনিক ব্রাঞ্চ আর সিলিয়াক ট্রাঙ্কের যে মেন ট্রাঙ্ক সেটা হচ্ছে আমাদের লেফট সাইডে চলে আসবে। লেফট সাইডে চলে আসে আমাদের শর্ট লেজার কার্ভেচার যেটা আছে, লেজার কার্ভেচার বরাবর লেফট গ্যাস্ট্রিক আর্টারি, রাইট গ্যাস্ট্রিক আর্টারি অ্যানাস্টোমোসিস করবে। আর যে গ্রেটার কার্ভেচার, এই গ্রেটার কার্ভেচার বরাবর আমাদের লেফট গ্যাস্ট্রোহিপ্লয়িক আর্টারি আর রাইট গ্যাস্ট্রোহিপ্লয়িক আর্টারি, এই দুটো হচ্ছে অ্যানাস্টোমোসিস করবে। আর ফান্ডাস যেটা আছে, এই ফান্ডাসের পোস্টেরিয়র সারফেসকে সাপ্লাই দেওয়ার জন্য স্প্লিনিক আর্টারি আবার কিছু 5 থেকে 6টা শর্ট গ্যাস্ট্রিক আর্টারিটাই, যেটা পিছন দিকে সাপ্লাই দেয়। এখন ধরতে পারে এই আর্টারি হচ্ছে আমাদের যে কোথার থেকে আসছে সেটা ইম্পর্টেন্ট, এটা যায় একটু মুখস্থ করে যাইতে হবে। লেফট গ্যাস্ট্রিক আর্টারি, রাইট গ্যাস্ট্রিক আর্টারি, লেফট গ্যাস্ট্রোহিপ্লয়িক আর্টারি, রাইট গ্যাস্ট্রোহিপ্লয়িক আর্টারি, একটা হচ্ছে আমাদের শর্ট গ্যাস্ট্রিক আর্টারি। সাধারণত শর্ট গ্যাস্ট্রিক আর্টারি, লেফট গ্যাস্ট্রোহিপ্লয়িক আর্টারিটা আসছে স্প্লিনিক আর্টারি থেকে, রাইট গ্যাস্ট্রোহিপ্লয়িক আর্টারিটা আসছে গ্যাস্ট্রোজেনিয়াল আর্টারি থেকে, আর লেফট গ্যাস্ট্রিক যেটা আর্টারি সেটা হচ্ছে আমাদের হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক থেকে, আর রাইট গ্যাস্ট্রিক আর্টারির মধ্যে হেপাটিক আর্টারি, কমন হেপাটিক আর্টারি একটা ব্রাঞ্চ। ঠিক আছে, এটা হচ্ছে আর্টারিয়াল ডিস্ট্রিবিউশন। আর ভাইবার সময় আরেকটা জিনিস ধরবে যে হচ্ছে এই ভ্যাগোটমি। এই ভ্যাগোটমিটা পড়ে নিতে হবে যে কখন আমি সিলেক্টিভ ভ্যাগোটমি করব, যখন ট্রাঙ্কাল ভ্যাগোটমি করব, আর ভ্যাগোটমি করার সময় কোন নার্ভটা আমি লেশন করব, আর কোন নার্ভটা লেশন করলে কোন সমস্যা হয়, এটা বলার কিছু নাই। আরেকটা হচ্ছে লিমফ্যাটিক ড্রেনেজ। লিমফ্যাটিক ড্রেনেজটা যদি দেখাতে বলে তাহলে লিমফ্যাটিক ড্রেনেজটা আমরা বলবো যে ফার্স্টে যে কার্ডিয়াক ইন্ড আছে, এই কার্ডিয়াক ইন্ড থেকে পুরোপুরি একটা হচ্ছে ভার্টিক্যাল লাইন টেনে নেবো পাইলোরিক পর্যন্ত। এবার লেফট সাইডে যেটা আছে, এই লেফট সাইডে পুরো লিমফ্যাটিক্সটা আমাদের যাবে হচ্ছে প্যানক্রিয়াটিক ও স্প্লিনিক লিম্ফ নোডে, প্যানক্রিয়াটিক স্প্লিনিক লিম্ফ নোড বা প্যারাকার্ডিয়া। উপরের দিকে হচ্ছে অ্যাওর্টার, ওখানে প্যারাকার্ডিয়াগুলো থাকবে। আর রাইট সাইডে যেটা আছে, রাইট সাইডে হচ্ছে আপার টু থার্ড আর লোয়ার ওয়ান থার্ড। আপার টু থার্ড যেটা আছে, আপার টু থার্ডে যাবে লেফট গ্যাস্ট্রিকে, আর লোয়ার ওয়ান থার্ড যেটা আছে, এই লোয়ার ওয়ান থার্ড যাবে রাইট গ্যাস্ট্রোহিপ্লয়িকে। আপার টু থার্ড হলো লেফট গ্যাস্ট্রিক, আর লোয়ার ওয়ান থার্ড রাইট গ্যাস্ট্রোহিপ্লয়িক। আর পাইলোরাস যেটা আছে, পাইলোরাস এখানে 3টা জায়গায় যাইতে পারে।
এই পাইলোরাসে যতগুলো লিম্ফ নোড আছে, একটা হচ্ছে ওই যে লেফট গ্যাস্ট্রিকে যাইতে পারে, একটা হচ্ছে হেপাটিকে যাইতে পারে, আর একটা হচ্ছে আমাদের রাইট গ্যাস্ট্রিক পাইলোরিক, হেপাটিক আর রাইট গ্যাস্ট্রিক লিম্ফ নোড, এই 3 জায়গায় আমাদের যাইতে হবে। আর ট্রাঙ্কাল ভ্যাগোটমি, সিলেক্টিভ ভ্যাগোটমি, এই ভ্যাগোটমি এটা বললি স্টোমাক আছে আর রোটেশন না রোটেশন যে ট্রাঙ্কাল ভ্যাগোটমি, সিলেক্টিভ ভ্যাগোটমি কোন না সিম্পলি করা যাচ্ছে স্টোমাকের বাইরে আর নাই। আর এটা ধরতে পারে যে হচ্ছে এইটা কি জিনিস, এটা হচ্ছে সাধারণত আমাদের গেটার কার্ভেচার বরাবর তো গেটার ওমেন্টাম থাকে, আর লেজার কার্ভেচার বা লেজার ওমেন্টাম। গেটার ওমেন্টামের কন্টেন্ট, লেজার ওমেন্টামের কন্টেন্ট। গেটার ওমেন্টাম কন্টেন্ট আর্টারিগুলো যেগুলো স্প্রিন থেকে আসবে, আর লেজার ওমেন্টামের কন্টেন্ট কি রাইট গ্যাস্ট্রিক আর লেফট গ্যাস্ট্রিক আর্টারি অ্যানাস্টোমোসিস করে। আর এটা হচ্ছে আমাদের ফান্ডাস যেটা আছে, আর কার্ডিয়াকিন, এই দুইটা আবার হচ্ছে দুইটার সাথে রিলেশনে থাকে। একটা হচ্ছে আমাদের ফ্রেনিকো গ্যাস্ট্রোফেনিক লিগামেন্ট, সেই গ্যাস্ট্রোফেনিক লিগামেন্টটা হচ্ছে আমাদের কার্ডিয়াক এন্ডের এখানে থাকবে। আর আমাদের যে ফান্ডাসের পোস্টেরিয়র সারফেস, এই পোস্টেরিয়র সারফেস হচ্ছে আমাদের স্প্লিনের সাথে কানেক্টেড থাকে, ওটা হচ্ছে গ্যাস্ট্রো স্প্লিনিক লিগামেন্টের মাধ্যমে স্প্লিনের যে লোয়ার লিপ অফ দ্য হাইলাম আছে ওর সাথে কানেক্টেড থাকবে। তাহলে এটা হলো ফান্ডাস, যেটা গ্যাস্ট্রো স্প্লিনিক লিগামেন্টের সাহায্যে স্প্লিনে কানেক্টেড থাকবে। আর কার্ডিয়াক এন্ডটা সাধারণত আমাদের উপর থেকে যে ডায়াফ্রাম আছে সেখানে গ্যাস্ট্রোফেনিক লিগামেন্টের মাধ্যমে কানেক্টেড থাকবে। আর প্রত্যেকটা কার্ভেচারের কন্টেন্ট, আর এটা হচ্ছে যে মডেলটা যদি দেয়, সেই মডেলটা হচ্ছে আমাদের সাথে রোটেশনটা বোঝাতে হবে যে কীভাবে রোটেশন হবে, এটা ইন বায়োলজি। নাম্বার 1 বরাবর থাকবে আমাদের হেড অফ দ্য প্যানক্রিয়াস, টেলটা চলে যাবে T12 বরাবর। T12 বরাবর চলে গেলে এই জায়গায় স্ক্রিনটা আমি রাখবো 9, 10 আর 11 বরাবর, 6, 7, 8, 9, 10, 11 মানে এই বরাবর। তাহলে এটা থাকবে এইভাবে, এটা সাপোর্ট দেবো হাত দিয়ে ওইদিকে। একবার স্প্রিন হচ্ছে ইন্ট্রাপেরিফেরাল, তো একদম বেশি হবে না এইভাবে থাকবে, পুরো ঠেকে দিচ্ছে না, এইভাবে থাকতেই হবে এরকম। এটা যেটা আছে বা ডিউডেনাম, এটা হচ্ছে লাম্বার 2, লাম্বার 1, আর টেলটা যেন উঁচু থাকে একটু T12 বরাবর। আর স্প্রিনটা আমার 9, 10 আর 11 রিবস বরাবর যে থাকে, তাহলে ডিউডেনাম প্যানক্রিয়াস স্প্রিনের মতো ধর।